আজকে তোমাদেরকে যে হোম রেমেডিটা বানানো দেখাবো ডিআইওয়াই হোমমেড টোনারটা, এটা যদি মার্কেটে বিক্রি করা হয় না 500 টাকার নিচে কখনো হওয়া পসিবলই না। তাই সবসময় দামি দামি প্রোডাক্ট মার্কেট থেকে না কিনে নিজে বাড়িতে বানিয়ে দেখো, তার মজাটাই একটা আলাদা। দেখো, শীত গ্রীষ্ম বর্ষা যখন সময় যাই হোক না কেন, তোমার স্কিনে মানে যাদের সেন্সিটিভ স্কিন, সেই স্কিনে কিন্তু অ্যাকনে পিম্পল যে কোনো সময় চলে আসতে পারে, গুড়ি গুড়ি র্যাশ হতে পারে, এছাড়াও খুব বিশ্রীভাবে স্কিনটা ইনফেকশন হয়ে যেতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে ব্রণের ফলে, এবং ব্রণের জন্য হয়ে যাওয়া যে দাগ ছোপগুলো সেগুলো মেলানো কিন্তু ভীষণই সমস্যাজনক, আমি সেটা জানি। তাই বলছি, আজকের এই হোম রেমেডিটা তোমরা ট্রাই করো অ্যাকনে প্রন সেন্সিটিভ স্কিনের জন্য। এই রেমেডিটা এতটাই ভালো, এতটাই পাওয়ারফুল যে কি বলবো। আমি যে যে উপকরণ দিয়ে আমি আজকে টোনারটা বানাচ্ছি, ওই প্রত্যেকটা উপকরণ কিন্তু অয়েলি স্কিনের জন্য, কম্বিনেশন স্কিনের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য এক্সিলেন্ট এক একটা উপাদান। বলতে পারো যে এটা সেন্সিটিভ স্কিনের জন্য বরদান এক রকমের। অ্যাকনে কমাতে হেল্প করবে, পিম্পল চলে যাবে, ছোট ছোট গুঁড়ি গুঁড়ি যে র্যাশ হচ্ছে সেটা চলে যাবে, ইনফেকশন কোনো রকমের হবে না, স্কিনে ইরিটেশন থাকবে না, রেডনেস থাকবে না। চলো দেখে নিই কি করে বানাবো আজকের রেমেডি। দেখো, প্রথমেই বলে রাখি, আজকের টোনারটা বানানোর জন্য প্রথম আমাদের যে উপকরণটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে কুড়ে রাখা শসা, মানে গ্রেট করে রাখা শসা। এটাকে কিন্তু অবশ্যই তোমরা একেবারে পেস্ট করে দেবে না, মোটামুটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 2 থেকে 3 টেবিল স্পুন মতো শসা নেবে। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা কিন্তু 4-5 চামচও নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ অনেক সময় কিন্তু এক্সেসিভ ড্রাই স্কিনও র্যাশ পিম্পল আসতে পারে, ড্রাই স্কিনও কিন্তু সেন্সিটিভ হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে শসার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। দেখো, আমরা সবাই জানি যে শসা কতটা হাইড্রেটিং। কিউকাম্বার টোনার মার্কেট থেকে কেনার কোনো দরকার নেই, এইভাবে বাড়িতে বানিয়ে নাও, খুব ইজি, খুব এফেক্টিভ। এবং শসা কিন্তু স্কিনকে গ্লো প্রোভাইড করতে, ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করতে ভীষণ ভালো হেল্প করে, স্কিনটাকে প্লাম্প রাখতে সাহায্য করে, ভীষণ সফট রাখবে, সাপল রাখবে। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো তুলসী পাতা। দেখো, অনেক সময় যে নর্মাল তুলসী পাতাগুলো আমাদের বাড়িতে থাকে, মানে নর্মালি সচরাচর সেই তুলসী পাতাটাই, মানে সেই তুলসী গাছটাই বাড়িতে দেখা যায়, যেটাকে রাম তুলসী বলা হয়ে থাকে, সেটা অনেক সময় অনেকের স্কিনে কিন্তু স্যুট করে না। তো সেই জন্য এরকমভাবে তোমরা কৃষ্ণ তুলসী নিয়ে নিতে পারো, কারণ আমার স্কিনেও সামহাও ওই তুলসী পাতাটা স্যুট করছে না ইদানিং আমি দেখছি। তো যাই হোক, আগে স্যুট করতো, তো সে কারণে কিন্তু আমি কৃষ্ণ তুলসী পাতা নিয়ে এসেছি। ভালো করে তুলে নাও পাতাগুলো। এখানে মোটামুটি ধরো 1 মুঠো কি হাফ মুঠো মতো নিলেই হয়ে যাবে। উপর নিচ অবশ্যই করতে পারো উপকরণ, কোনো বাধা নিষেধের মধ্যে কিচ্ছু নেই। কৃষ্ণ তুলসীর মধ্যে কিন্তু খুব ভালো ভালো উপকরণ আছে, যার জন্য আমাদের স্কিনে কোনো রকমের ইরিটেশন ফিল হয় না। একদম ভীষণ মাইল্ড একটা ইনগ্রেডিয়েন্ট, যে তোমার স্কিনকে কিন্তু রেডনেস থেকে বাঁচাবে। মানে অনেক সময় হয় না, রোদে বাইরে গেলে স্কিন প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যায়, সেই সমস্যাটা থাকবে না, স্কিনে অ্যাকনে পিম্পল হবে না, র্যাশ থাকবে না। তো যাই হোক, নেক্সট এর মধ্যে নিয়ে নিতে হবে যেটা, সেটা হলো গ্রিন টি। 1 চামচ পরিমাণে গ্রিন টি নেবে। দেখো, গ্রিন টির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, এছাড়াও এর মধ্যে কিন্তু আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়াও গ্রিন টি কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো একটা উপকরণ, কারণ এটা এক্সট্রা অয়েল প্রোডাকশনকে কম করতে সাহায্য করে, এক্সট্রা সেবাম প্রোডাকশনকে কন্ট্রোল করতে সাহায্য করে, যার জন্য স্কিন একদম চিপচিপ করে না, অয়েলিনেসটা অনেক ধীরে ধীরে দেখবে কেটে যাচ্ছে, স্কিনটা নর্মাল হয়ে যাচ্ছে, অয়েল ব্যালেন্স করতে ভীষণভাবে সাহায্য করে গ্রিন টি। এছাড়াও র্যাশ পিম্পল অ্যাকনে এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হলো মিন্ট লিফ, মানে পুদিনা পাতা। অনেকের বাড়িতেই কিন্তু পুদিনা পাতাটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পুদিনা পাতা শুকনো মানে গুঁড়ো করা পুদিনা পাতার লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু চাইলে ওখান থেকে কিনে সেটা নিয়েও ব্যবহার করতে পারো। মিন্ট লিফ সেন্সিটিভ স্কিনের জন্য এক্সেলেন্ট 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 একটা ইনগ্রিডিয়েন্ট। এটা স্কিন থেকে সমস্ত রকমের র্যাশ, অ্যাকনে, পিম্পল সব কিছুকে কিওর করতে সাহায্য করে, স্কিন হোয়াইটেনিংয়ে সাহায্য করে, স্কিন লাইটেনিংয়ে সাহায্য করে, স্কিনে কোনো রকমের ইরিটেশন হতে দেয় না, রোদ থেকে ফিলে স্কিন যে লাল হয়ে যায় ওই রেডনেস থেকে বাঁচাতে সাহায্য করবে পুদিনা পাতা, কারণ পুদিনা পাতার মধ্যে থাকে কুলিং প্রপার্টিজ, ন্যাচারাল কুলিং প্রপার্টিজ। এটা তোমার স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, ভীষণ ভালো, মানে মোস্ট ফেভারিট ইনগ্রিডিয়েন্ট আমার বলতে পারো সেন্সিটিভ স্কিনের জন্য, সেটা হলো পুদিনা পাতা। দিয়ে দিয়েছো মোটামুটি পরিমাণ মতো নিয়ে নেবে। এরপর আমরা যেটা দেবো সেটা হলো গোলাপের পাপড়ি, একদমই কম,
খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 4-5টা পাপড়ি নিয়ে নাও তাহলেই হবে। আমরা সবাই জানি যে রোজ ওয়াটার আমাদের জন্য কতটা ভালো স্কিনের জন্য, স্কিনটাকে টোনিং একটা এফেক্ট দেবে, স্কিন লাইটেনিংয়ে হেল্প করবে। এছাড়াও কিন্তু রোজ পেটলের মধ্যেও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে অ্যাকনে কন্ট্রোল করতে হেল্প করবে, স্কিনকে সফট রাখতে সাহায্য করবে, স্কিনকে সাপল রাখতে সাহায্য করবে, ভীষণই ভালো এফেক্টিভলি কিন্তু কাজ করবে রোজ পেটাল। তো সেজন্য যাদের বাড়িতে গোলাপ ফুল নেই তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু রোজ পেটাল কিনতে পারো, সেখানে শুকনো রোজ পেটাল পেয়ে যাবে, তোমরা সেগুলোও ইউজ করতে পারবে। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু তোমরা ড্রাই ফর্মেও ইউজ করতে পারো, সেক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই। এরপর আমাদের যে উপকরণটা লাগবে সেটাও কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য আমার প্রচণ্ড প্রিয় একটা উপকরণ, সেটা হলো কস্তুরি হলুদ। এখানে মোটামুটি দেখো 1/2 টিস্পুন মতো নিয়ে নিচ্ছি। কস্তুরি হলুদ ব্যবহার করলে এর যে একটা খুব সুন্দর ফ্র্যাগ্রেন্স আছে, মানে নাইস একটা বিউটিফুল স্মেল আছে, যেটা খুবই রিফ্রেশিং। এছাড়াও অ্যাকনে পিম্পলকে কন্ট্রোল করার জন্য মোস্ট এফেক্টিভ হলো কস্তুরি হলদি, যেটাকে জঙ্গলি হলদিও বলা হয়ে থাকে। আমি যে ব্র্যান্ডের কস্তুরি হলুদ আর চন্দন পাউডার ব্যবহার করি সেটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। ব্রণের ফলে হয়ে যাওয়া যে ব্যথা, ব্রণের যে দাগ, সেটা কিন্তু চলে যেতে সাহায্য করবে এই কস্তুরি হলুদ আর চন্দন পাউডারও এর মধ্যে দেখো নিচ্ছি 1/2 টিস্পুন মতো। এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, অল্প নিলেই কাজ মিটে যায়, কারণ এগুলো ভীষণই পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট। কস্তুরি হলুদ কিন্তু ব্রণের যে ব্যথাটা সেটা কিন্তু কমাতে খুব ভালো করে হেল্প করে, তো সে কারণেই বলছি অবশ্যই কিন্তু কস্তুরি হলুদটা এখানে অ্যাড করতে একদম ভুলো না। যাদের প্রচণ্ড বড় বড় ব্রণ নেই, ব্রণের কোনো ব্যথা নেই, তারা কিন্তু কস্তুরি হলুদের পরিবর্তে কাঁচা হলুদের মধ্যে নিতে পারো 1 টুকরো। কেন বলছিলাম যে এই টোনারটা মার্কেটে বিক্রি করলে 500 টাকার কম একদমই হবে না, এবার বুঝতে পারছো? কারণ প্রত্যেকটা উপকরণ এতটাই পাওয়ারফুল, এতটাই ভালো যে সত্যি বলছি কিছু বলার নেই। এবার ভালো করে একটু দেখে নাও, দেখো এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে অল্প একটুখানি জল অ্যাড করে এটা জাস্ট একটুখানি না ক্রাশ করে নিতে হবে, মানে অল্প তুমি ভালো করে হাতে করে কিন্তু কুচি কুচি করে নিতে পারো, টুকরো টুকরো করে নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যার কিচ্ছু নেই। বাট আমি জাস্ট একটুখানি মেশিনে ঘুরিয়ে নিলাম, একবার ঘোরালেই হয়ে যাবে। একদম পেস্ট বানিয়ে নেবে না, মানে কি বলবো, একদম সুন্দর করে পেস্ট, মিহি করে পেস্ট বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্রাশ করে নেওয়া পর্যন্ত ওয়েট করে যাবে, ক্রাশ হয়ে গেলে সুন্দর করে কিন্তু এটার মধ্যে আরও একটু জল অ্যাড করে দেবে। জল অ্যাড করার পর আমি এরকম করে সুন্দর একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, তোমরা চাইলে জাস্ট নর্মাল স্টিলের বাটির মধ্যেও রেখে দিতে পারো, জল দিয়ে পরিমাণ মতো, ঠিক আছে? মোটামুটি 1/2 কাপ মতো জল দেবে, তাহলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে এটা 7 থেকে 8 ঘন্টা মতো রেখে দিতে হবে জাস্ট নর্মাল টেম্পারেচারে। তারপর মোটামুটি এটাকে যখন ওপেন করবে তখন দেখবে ইনফিউজড টোনার আমাদের রেডি হয়ে গেছে। দিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নেবে, ছেঁকে নিয়ে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেবে। তারপর এর মধ্যে অ্যাড করবে গ্লিসারিন, মোটামুটি 1 টেবিল স্পুন মতো। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনে ভীষণ জরুরি। গ্লিসারিন আমাদের স্কিনের ন্যাচারাল একটা ময়শ্চারাইজার বলতে পারো, এটা স্কিনকে হাইড্রেটেড করে, প্লাম্প রাখে, প্রচণ্ড গ্লো প্রোভাইড করে। তাই গ্লিসারিন একটা সবার বাড়িতে থাকা খুব বেশি করে জরুরি যারা স্কিনে একটা গ্লো চাইছো। তো যাই হোক, দেখো এবার প্রত্যেক দিন কিন্তু ফেস ওয়াশ করার পর তুমি দিনের বেলা হোক বা রাত্রিবেলা হোক, যখন হোক এটা তুমি অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে বাধা নিষেধ কিচ্ছু নেই। ভালো করে ফেস ওয়াশ করলে তারপর ঠিক এরকম একটা কটন প্যাডের মধ্যে নিয়ে নিলে বা জাস্ট নর্মাল কিন্তু হাতের তালুতে নিয়ে নিতে পারো, নিয়ে ভালো করে ফুল ফেসে তুমি অ্যাপ্লাই করে নিলে। এটা অ্যাপ্লাই করার পর মাসাজ করার কোনো দরকার নেই, কারণ আমরা সবাই জানি টোনার মাসাজ করার কোনো প্রয়োজন পড়ে না। দিয়ে ভালো করে একটু ওয়েট করলে শুকিয়ে যাওয়ার জন্য, মোটামুটি দেখবি 2 থেকে 3 মিনিট পর কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? হালকা শুকিয়ে গেছে, হালকা ভিজে ভিজে একটু আছে, সেই অবস্থায় তুমি যদি রাত্রিবেলা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো, বেস্ট রেজাল্ট পাবে। দিনের বেলা হলে শুকানো পর্যন্ত ওয়েট করে যেও, শুকিয়ে গেলে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিও, ব্যাস, দ্যাটস ইট। প্রত্যেক দিন তোমরা এটাকে ব্যবহার করো, দিনে 2 বার করে, অন্তত 1 বার করে হলেও কিন্তু ব্যবহার করো, স্পেশালি রাত্রিবেলা ব্যবহার করতে একদম ভুলো না। আর দেখো এই যে প্রত্যেকটা উপকরণ রয়ে গেল, এটা এবার কিন্তু ভালো করে একটা পেস্ট বানিয়ে এর সাথে টক দই আর 1 চামচ পরিমাণ বেসন মিশিয়ে সুন্দর করে একটা ফেস প্যাক বানিয়ে অ্যাপ্লাই করে নাও, ভীষণ ভালো রেজাল্ট পাবে, ট্রাস্ট মি, জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে। প্রথম সপ্তাহ থেকেই তুমি বুঝতে পারবে তোমার ব্রণের ফলে হয়ে যাওয়া যে ব্যথা সেটা চলে যাবে, ব্রণও কমতে শুরু করেছে, এবং 1 মাসের মাথায় গিয়ে তুমি দেখতে পাবে তোমার স্কিনে অ্যাকনে, পিম্পল, র্যাশ কিচ্ছু নেই, তোমার স্কিন প্রচণ্ড সুন্দরভাবে ন্যাচারালি গ্লো করছে, স্কিন ভীষণ ভালো আছে। এটা কিন্তু তুমি 10 দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করতে পারো, 10 দিন পর আবার ফ্রেশ বানিয়ে প্লিজ ফ্রেশভাবে ব্যবহার করো।
এছাড়াও কিন্তু ধীরে ধীরে তোমার ব্রণের ফলে হয়ে যাওয়া গর্তটাও চলে যাবে, তবে গর্তের জন্য একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে সেই জন্য বলছি ধৈর্য সহকারে এটা তোমরা ব্যবহার করো, দেখো ফাটাফাটি রেজাল্ট পাবে। রোদ থেকে ফিরে এসে বিশেষ করে এটাকে ইউজ করো, তাহলে দেখবে স্কিন ভীষণ পরিমাণে ফ্রেশ লাগবে, লাল ভাব একদম চলে যাবে। তাই অবশ্যই কিন্তু এটা ইউজ করতে একেবারে ভুলো না। ভীষণ প্রিয়, আমার পার্সোনালি কিন্তু ভীষণ প্রিয় একটা টোনার হয়ে গেছে এটা। আমিও ডেইলি ইউজ করছি, তোমরাও ইউজ করো, একদম এটা ইউজ করো তোমরা ছাড়তেই পারবে না। আজকের ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও যদি চ্যানেলে তোমরা প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।